আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ ৫ বছর ধরে আমি যে স্বপ্নটি দেখছিলাম, সেই স্বপ্নটি যে এত দ্রুত আল্লাহ তাআলা স্বপ্ন পূরণ করবে সেটা কোনো সময় ভাবতেই পারিনি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৫ বছর পরে আমরা আজকে আমাদের যে ইনকিউবেটর মেশিনটি রয়েছে সেই মেশিনটি নিয়ে আসলাম। অনেক আগে থেকে স্বপ্ন দেখতাম যে আমার একটি বড় ইনকিউবেটর মেশিন থাকবে এবং সেখানে আমরা বাচ্চা উৎপাদন করব। তো আলহামদুলিল্লাহ, আজকে সে স্বপ্নটি পূরণ হলো। আপনারা জানেন আমাদের যে সোনালী প্যারেন্টস মুরগিগুলো রয়েছে সেগুলো ডিম পাড়া শুরু করেছে এবং আমাদের এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করার জন্য আমাদের যে ২টি ইনকিউবেটর দরকার ছিল। এই অর্থাৎ একটি সেটিং এবং একটি হ্যাচিং। তো আমরা আমাদের এই মেশিন ২টি অনলাইনে অর্ডার করেছিলাম। ওই মেশিন ২টি আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসেছে। আমাদের মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবনা শহর পর্যন্ত এরপরে আমরা সেখান থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করি। যেহেতু মেশিনগুলো অনেক বড়, এইজন্য আমরা আমাদের বাসা থেকে যাওয়ার সময় একটি ভ্যান নিয়ে যাই মেশিনগুলো আনার জন্য। যাওয়ার সময় যে মনে আনন্দটি ছিল সেই আনন্দটি আর যাওয়ার পরে মেশিনগুলো দেখে আর ছিল না। মূলত আমাদের যে মেশিন ২টি রয়েছে সেই মেশিন ২টি সম্পূর্ণভাবে উল্টো করে রেখে দিয়েছিল। এটা দেখার পর সত্যি খুবই কষ্ট হচ্ছে। এরপরে কুরিয়ার সার্ভিসের যে ম্যানেজারটি ছিল সেই ম্যানেজারের সঙ্গে আমরা কথা বললাম। কথা বলার পরে তিনি আমাদেরকে বলল, "আপনি আগে মেশিনটিও সোজা করেন। সোজা করে দেখেন যে ভিতরে কি অবস্থা। যদি মেশিনের অবস্থা বেশি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি যেখানে অর্ডার দিয়েছিলেন সেখানে কথা বলেন।" এরপরে আমরা যেখানে ইনকিউবেটর অর্ডার দিয়েছিলাম সেখানে কথা বলার পরে তারা বলে যে, "ভাই, আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করে ভালোভাবে দিয়েছি। আপনি দেখেন। ভেতরে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।" এরপর আমরা আমাদের মেশিনটি উল্টা করে সোজা করে এবং সোজা করার পরে খোলার পরে আমরা মেশিনটি দেখলাম আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র মেশিনের যে সিটকানি রয়েছে সেই সিটকানি দুটো বাঁকা হয়ে গিয়েছে এবং সাইডের যে অ্যালুমিনিয়াম দিয়ে কর্নার মারা থাকে সেগুলো হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে এবং উঠে গিয়েছে। তবে এইগুলো কোনো তেমন প্রধান সমস্যা না। যেহেতু তেমন কোনো সমস্যা হয় না, এজন্য আমরা শুধুমাত্র যে সেটিং মেশিনটি রয়েছে সেই মেশিনটি খুলি এবং খোলার পরে আমরা আমাদের যেই মেশিনের যে বিলটি হয়েছিল সেই বিলটি পরিশোধ করি এবং এরপরে আমাদের যে মেশিনগুলো সেগুলো গাড়িতে তোলার কাজ শুরু করি। এই মেশিন দুটির ওজন যেহেতু তেমন বেশি ছিল না, এই দুটি মেশিনের ওজন ৬০ কেজি ছিল। এজন্য ২টি মেশিন আমরা ভ্যানের উপর উঠিয়ে ফেলি এবং বাঁধি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আপনারা জানতে চাইতে পারেন বাজারে এত কোম্পানি থাকতে আমরা এআর ইনকিউবেটর থেকে আমরা আমাদের ইনকিউবেটর নিয়ে নিলাম কেন? যখন আমরা কোনো জিনিস কিনতে যাই তখন আমরা বাজার যাচাই করি এবং বাজার যাচাই করে ভালোটাই কিনি। তবে আমাদের যেহেতু এলাকায় কিংবা আমাদের আশেপাশে কোনো প্রকার মেশিন কিনি নাই, এইজন্য আমরা সেখান থেকে কোন কোম্পানির মেশিনটি কিনবো সেটা যাচাই করতে পারি না। যেহেতু আমি বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাইয়াকে ফলো করি, তিনি যেহেতু এয়ার ইনকিউবেটর ব্যবহার করেন, এইজন্য ভাবলাম তিনি যে ইনকিউবেটরটি ব্যবহার করেন সেই ইনকিউবেটরটি ভালো হবে। এইজন্যই মূলত আমার এই এয়ার ইনকিউবেটরটি আমরা মূলত এখানে ২টি ইনকিউবেটর মেশিন নিয়েছি। একটি হচ্ছে স্যাটার এবং একটি হ্যাসার। এখানে যে স্যাটার মেশিনটি রয়েছে সেই মেশিনটি ১২০০ ক্যাপাসিটির এবং যেই হ্যাসার মেশিনটি রয়েছে সেটি ৭০০ ক্যাপাসিটির। কুরিয়ার সার্ভিস থেকে আমাদের বাসা পর্যন্ত আসতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। যেহেতু আমাদের মেশিনটি ছিল এইজন্য আমরা আরো আস্তে এসেছি, এজন্য আরো সময় বেশি লেগেছে। এরপরে আমরা আস্তে আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাড়িতে আসার পরে প্রধান দায়িত্ব হচ্ছে গাড়ি থেকে ইনকিউবেটরটি নামিয়ে আমাদের ঘরে রেখে দেওয়া। এরপরে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনটি আমাদের প্যারেন্টস মুরগির পাশে রাখলাম। যেহেতু আমরা এখানে বাচ্চা উৎপাদন করব এইজন্য এই ঘরে রেখে দিলাম। বাড়িতে আনার পরে আমরা যেহেতু সেখান থেকেই স্যাটার মেশিনটি খুলে চেক করেছিলাম। এরপরে আমাদের যে হ্যাসার মেশিনটি রয়েছে সেই হ্যাসার মেশিনটিও খুলে চেক করি। আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই। ইনকিউবেটর মেশিনটি বাড়িতে আনার পরে বেশ কয়েকটি ইনকিউবেটর মেশিনে কাজ করতে হয়। তার ভিতরে সবচেয়ে অন্যতম সেটা হচ্ছে যেই প্লাগটি থাকে সেই প্লাগটি লাগাতে হয়। এরপরে দরজার হাতল লাগানো থাকে না, সেই দরজার হাতল লাগাইতে হয় এবং পানির যে লাইনটি থাকে সেই পানির লাইনটি লাগাতে হয়। মূলত আমরা আনার পরে এই কাজগুলো করি। এরপরে যেই সার্কিটটি রয়েছে সেই সার্কিটের যে সেটিং গুলা রয়েছে সেই সেটিং গুলা ঠিক এরপর ইনকিউবেটরের ভিতরে যে ট্রে গুলো রয়েছে সেইগুলো ঠিকভাবে টার্ন করছে কিনা এগুলো আমাদের ভালোভাবে দেখতে হয়েছে। কেননা ঠিকভাবে যদি টার্ন না করে সেক্ষেত্রে আমাদের যদি ইনকিউবেটরের উপরে ডিম দেই অর্থাৎ ট্রের উপরে ডিম দেয় সেক্ষেত্রে দেখা যাবে যে ডিম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমাদের ভালোভাবে টার্ন অন এবং টার্ন অফ করে নিতে হবে। আমাদেরকে ভাই এর আগে ভিডিও পাঠিয়ে দিয়েছিল যে কিভাবে কি সেটিং করতে হবে এবং সবকিছুই আমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিল। এর মাধ্যমে আমরা শিখে গিয়েছিলাম। এর জন্য আনার পরে তেমন কোনো কষ্ট হয় নাই। এরপরে আমরা আমাদের যে পানির লাইনটি রয়েছে সেই পানির লাইনটি লাগিয়ে দিই এবং এটি ভিতরে থাকবে একটি পট এবং উপরে থাকবে আরেকটি পট। মূলত উপর থেকে পানি দিলে নিচে অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে যে মিক্স মেকারটি রয়েছে সেই মিক্স মেকারটি আমরা ভিতরে দিয়ে দিই, যে মিক্স মেকারের মাধ্যমে জলীয় বাষ্প সৃষ্টি হবে এবং মেশিনের ভিতরে আর্দ্রতা ঠিক রাখবে।
মূলত আমরা যেদিন মেশিনটি নিয়ে আসি সেদিন সম্পূর্ণ মেশিনটি সেটআপ করে ফেলি এবং এর পরের দিন সকালে আমরা আমাদের ডিমগুলা পরিষ্কার করি এবং ডিমগুলা ট্রেতে করে ইনকিউবেটর মেশিনের ভিতরে দিয়ে মেশিনটি চালু করে দিই। আলহামদুলিল্লাহ আমরা ১ম বারেই ৫০০ মুরগির ডিম দিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।